নমস্কার বন্ধুরা, আনন্দ কথায় সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে একটা নতুন শীতের আরেকটা মিষ্টি নিয়ে চলে এসেছি বন্ধুরা। কমলালেবু তো ভিটামিন সিতে ভরপুর, আর শীতে কমলালেবু খেতে খুবই ভালো লাগে। তো আজকে ভাবছি কমলালেবু দিয়ে ক্ষীর কমলা বানাবো। আপনারা নিশ্চয়ই বানান, আমি যেমন করে বানাবো সেটাই দেখাবো। কমলালেবুগুলো ছুলে নেব, আর এদিকে দুধ বসিয়ে রেখেছি। দুধটা অনেকটা ঘন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আমি সামান্য গোবিন্দভোগ চালের মধ্যে আমি দিয়ে দেব। ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল দিয়ে দিচ্ছি বন্ধুরা। ক্রিমি টেক্সচার আনার জন্য সবথেকে ভালো হয় যদি চালের গুঁড়ো দিয়ে করতে পারেন, কিন্তু আমি তো ঠিক চালের গুঁড়োর সেদ্ধ হওয়ার ওই কনসিস্টেন্সি ব্যাপারটা ঠিক আন্দাজ করে উঠতে পারি না। তাই আমি গোবিন্দভোগ চালটা দিয়েই করে থাকি। চালটা সেদ্ধ হয়ে গেলে বুঝতে পারি, সেজন্য অনেকক্ষণ ধরে ভালো করে ফোটাই যাতে ওই ক্রিমি টেক্সচারটা দুধের সাথে ভালো মতন গুলে যায়। যথাসম্ভব এটাকে এরকম করে পেস্ট করতে থাকবেন বন্ধুরা, যাতে ওই ক্রিমি টেক্সচারটা ভালো করে আসে। আর যদি আপনাদের কাছে ঘন দুধ থাকে তাহলে পরেই এর মধ্যে অ্যাড করতে পারবেন, কারণ যতটা ক্রিমি হবে ততটাই এটা খেতে বেটার লাগবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, পুরো ক্রিমি হয়ে গেছে। চালের সেরকম দানাগুলো অত ওরকম স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না, মিশে গেছে সম্পূর্ণ ব্যাপারটা। এবার আমি এর মধ্যে দিয়ে দেব চিনি। চিনি দিয়ে দিচ্ছি এবার। মোটামুটি আমি এখানে রেখে দিয়েছি মোটামুটি 4 চামচ চিনি আমি এখানে মেপে রেখে দিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। ছোট এলাচ মিশিয়ে দিয়েছি বন্ধুরা। আপনাদেরকে ঠিক দেখাতে একটুখানি ভুল হয়ে গেছে, জাস্ট মিশিয়ে দিয়েই নাড়তে শুরু করেছি। ঢেলে রেখেছি বন্ধুরা ঠান্ডা হবার জন্য। ঠান্ডা হয়ে গেলে তারপরে নেক্সট স্টেপ আপনাদের দেখাচ্ছি। কমলা লেবুগুলো প্রত্যেকটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। খোসা ছাড়িয়ে নিয়েছি, প্লাস আমি কাঁচি দিয়ে, এমনিতে তো হবে না, কাঁচি দিয়ে প্রত্যেকটার বুকগুলো কেটে নিয়ে ভালো করে কেটে নিয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এইবার এগুলোকে আমি, পায়েস তো ঠান্ডা হয়েই গেছে, এবার এটা মিক্স করব আর বাকি কাজটা করে নেব। কমলা লেবুগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা। দিয়ে একদম জমে গেছে, দেখতেই পাচ্ছেন। ঠান্ডা হয়ে গেছে, তো এখন সার্ভ করবেন তখন উপর থেকে দিয়ে দিলে, এখন এটা থাকলে কি হবে, এটার ফ্লেভারটা ভেতরে জমে যাবে। যদি কেউ চান তাহলে এখানে অরেঞ্জ ফুড কালার ব্যবহার করতে পারেন। আমি মানে কোনো খাবারেই খুব একটা ফুড কালার প্রেফার করি না, কারণ ওর থেকে দূরে থাকাটাই আমার মনে হয় সেটাই অনেক বেটার। তো সেজন্য আমি ফুড কালার ব্যবহার করি না। চাইলে আপনারা এর মধ্যে পাল্পটা যেটা মিশে যাবে সেটাতেও অনেকটাই অরেঞ্জ হয়ে যাবে। আর সার্ভ করার সময় যখন এই কয়েকটা কমলা লেবু যেটা থাকলো সেটা এরকম থাকবে, যখন সার্ভ করা হবে তখন আমি সেটা ওপর থেকে এরকম সাজিয়ে দিয়ে দেবো। আচ্ছা, এখানে কিছু রেখেছি, দেখতে পাচ্ছেন, পেস্তা কুচি করে রেখেছি। এখান থেকে কিছুটা পেস্তা আমি দিয়ে দিচ্ছি, আর কিছুটা কাজুও দিয়ে এটাকে মিশিয়ে রেখে দেবো। এখন এক্ষুনি সার্ভ করব না বন্ধুরা, সুতরাং এটা কিছুক্ষণ এই ফ্লেভারটা অ্যাবজর্ব করা দরকার আছে।
এই হয়ে গেল ক্ষীর কমলা। এই ক্ষীর কমলা রেসিপি আপনাদের কীরকম লাগলো আমায় জানাবেন। যারা বানিয়ে খান তারা তো খানই, আর যারা কখনো বানাননি তারা একবার ট্রাই করে দেখবেন। খুব অন্যরকম লাগে খেতে, কিন্তু ভীষণই ভালো। দুধটা খুব ঘন করে বানাতে হয়, আর সাধারণত রাইস পাউডার দিয়ে পুডিংয়ের মতন অনেকেই বানিয়ে খান, কিন্তু আমি আপনাদেরকে শেয়ার করেছি। আমার পক্ষে একটু অসুবিধা হয়ে যায়, তাই জন্য আমি সাধারণত গোবিন্দভোগ চালটা দিয়েই বানাই। ভীষণ সিম্পল, কিন্তু ফ্লেভারটার জন্য একদমই অন্যরকম লাগে খেতে। ট্রাই করে দেখবেন বন্ধুরা, আশা করি আপনাদের ভালো লাগবে। শীতে কমলা লেবু থাকতে থাকতে একবার চেষ্টা করে দেখুন, আর এটা ঠান্ডা হয়ে গেলে সার্ভ করবেন, খেতে ভালো লাগবে। পাশে থাকবেন বন্ধুরা, সঙ্গে থাকলে তো খুবই ভালো লাগে। সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা, পথ চলার সঙ্গী হবেন সবাই আপনারা। আর সুস্থ থাকবেন, খুব ভালো থাকবেন। নতুন বছর শুরু হয়েছে, সবাই খুব ভালো থাকুন, আপনাদের স্বপ্ন সবার পূরণ হোক। আজ আসি তাহলে।